কেপি 2025 সালে আসা একটি অঙ্ক কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি বলেছে, দুজন স্ত্রীলোক বা তিনজন বালক একটি কাজ 48 ঘন্টায় সম্পূর্ণ করে। ওই কাজটি চারজন স্ত্রীলোক ও ছজন বালক কত ঘন্টায় শেষ করতে পারবে, তাই তো? তাহলে দেখো অঙ্কটা কিভাবে করবো আমরা। তাহলে আমার বলে দিয়েছে যে দুজন স্ত্রীলোক ও তিনজন বালক, দুজন ওম্যান সমান তিনজন বালক, এই কোশ্চেনটা আমার দেওয়া আছে, তাই তো? তার মানে আমাকে চারজন স্ত্রীলোক ও ছজন বালক কত ঘন্টায় শেষ করতে পারবে। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটাই কোশ্চেন নিয়ে নেবো, হয় বালক না স্ত্রী, ঠিক আছে? দুজনের মধ্যে যে কোনো একটাই কোশ্চেন আনবো। তার মানে আমার এই কোশ্চেনটা আছে দুজন ওম্যান সমান তিনজন বালক আমি পেয়ে গেছি। তাহলে আমার বের করতে হবে চারজন ওম্যান মানে স্ত্রীলোক আর ছজন বালক, ঠিক আছে? তার মানে আমার চারজন বালক আর চারজন মানে স্ত্রীলোক আর ছজন বালক। দেখো দুজন স্ত্রীলোক সমান তিনজন বালক, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, দুজন ওম্যান ইকুয়াল টু ছজন বালক। তার মানে দুজন ওম্যান সমান কত, তিনজন বালক, তাই তো? ইকুয়াল টু ছজন বালক, ছয়জন বালক যোগ ছজন বালক, তাহলে 12 জন বালক হলো টোটাল। এবার আমার কাজ কি, এবার আমার আচ্ছা আমি আরো দিয়ে লিখে দিচ্ছি এরপরে স্টেপ, ঠিক আছে? তার মানে আমি প্রথমে আবার চলে যাবো তিনজন বালক একটি কাজ 48 ঘন্টা, তাহলে এখানে বালক লেখো এখানে টাইম লেখো, তাই তো? তার মানে তিনজন বালক টাইম কত, 48 ঘন্টা। তার মানে আমার এখানে 12 জন বালক, এই সিম্পল হিসাব। তাহলে তিনজন বালক যদি 48 হয় তাহলে একজন কত আরো বেশি লাগবে, তাহলে 48 গুণ 3, আর 12 জন কম লাগবে, 48 গুণ 3 বাই 12, তার মানে 3 4 12, 4 12 48, 12 ঘন্টা, ঠিক আছে? তাহলে আমার অ্যানসার কত আসবে, বি অপশন বি। কেপি 2025 সালে আসা একটি জিআই, যদি জে ডি বি আর এ কে 2652181 দিয়ে বোঝানো হয় তবে সিও বি আর এ কে কিভাবে বোঝানো হয়? অপশনগুলো দেখে নাও, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবো, দেখো আমাদের এ থেকে জেড পর্যন্ত টোটাল নাম্বারটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো জেড ই বি আর এ, একে কি লিখেছে দেখো, জেড কে লিখেছে 26, ই কে লেখা হয়েছে 5, বি কে লেখা হয়েছে 2, আর কে লেখা হয়েছে 18, এ কে লেখা হয়েছে 1। তাহলে আমার চেয়েছে কি সিও বি আর এ, তাই তো? দেখো এগুলো প্রত্যেকটা মানে এর মান 1, বি এর মান 2, এইভাবে প্রত্যেকটা মান দেওয়া আছে, তাই তো? তার মানে আমাদের সি এর মান কত হবে 3, ওর মান কত হবে 15, বি এর মান হচ্ছে 2, আর এর মান 18, এর মান 1। তাহলে আমার অ্যানসারটা কি দাঁড়ালো 3152181, তাহলে অপশন ডি, ঠিক আছে? কেপি 2025 সালে এসেছিল, দেখো যদি x আর y বাস্তব সংখ্যা হয় এবং x - 5 তার হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হয় তবে y এর মান কত? অপশন আছে a অনির্ণীয়, b 25, c √5, d 5। অনির্ণীয় মানে খুঁজে পাওয়া যাচ্ছে না সেরকমটাই। দেখো এই অঙ্কগুলো কিভাবে করবো আমরা, তাই তো? তো আমাদের বলেছে যে x - 5 তার হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। আবার এখানে বলা আছে x আর y দুটো বাস্তব সংখ্যা। তাহলে যখন আমরা x - 5 তার হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হয় তখন এইটা সমান 0 এটা সমান 0, দুটো সমান 0 লিখতে পারি, তাই তো? তাহলে আমার এখানে বলা আছে y এর মান, তার মানে x - 5 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে x - 5 ইকুয়াল টু 0, তাহলে x সমান 5 একটা মান পেয়ে গেলাম, তাই তো? তার মানে আমার হচ্ছে x এর মান 5, তার মানে x - y তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে x - y ইকুয়াল টু 0, x সমান মান হচ্ছে 5 - y ইকুয়াল টু 0, y সমান 5, তাহলে y এর মান 5 পেয়ে গেলাম, ঠিক আছে? এই অঙ্কটা আরেকভাবে করা যায়, ঠিক আছে? এখানে তুমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারো, দেখতে হবে যে আমার কোনটায় 0 আসছে। তাহলে এখানে দেখো x এর মান যদি আমি 5 বসিয়ে দিই তাহলে দেখো এটা 0 চলে আসছে, তাহলে আমি এখানে 5 বসালে y সমান ইকুয়াল টু 5 হবে। তাহলে আমার অ্যানসার কত হবে, অ্যানসার হচ্ছে y এর মান 5, ঠিক আছে? কেপি 2025 25 টাকার প্রতি মূল্যের 42 লিটার দুধের সাথে 40 টাকা প্রতি লিটার মূল্যের 28 লিটার দুধ মেশানো হলো, ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের গড় মূল্য কত হবে? এখানে গড় চেয়েছে, হ্যাঁ? অপশনগুলো দেখে নাও, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করবো, দেখো যেহেতু 25 টাকার প্রতি মূল্যের 42 লিটার দুধ, তাই তো? তার মানে 25 টাকা 42 লিটার, গড় বলেছে
আরেকটা বলেছে 40 টাকা প্রতি লিটার মূল্যে 28 লিটার, তাহলে 40 টাকা 28 লিটার, তাহলে এটার গড় বলেছে, তার মানে আমার 42 লিটার আছে আর এখানে 28 লিটার। সিম্পল, কিছুই না। আর এই দুটো গুণ করো, 42 আর 25, 4 5 10 হাতে 21, 4 8 0 5 10, আর একটা আছে 40 28 32 80, দুটো। তাহলে প্রথমটা বেরোলো 1050 যোগ 1120, আর এটা বেরোবে তোমার 10 0 হাতে 4 7, তাই তো? তাহলে এটা যোগ করো, 0 7 1 2170 ভাগ 70, এই 0 0 কাটলো, 3 দিয়ে 3 1 31, ঠিক আছে? তার মানে গড় কত হবে? 31। অ্যান্সার কত? এ। নেক্সট দেখো, একটা জিআই আছে, কোশ্চেনটা দেখো, a প্লাস বি মানে a বি এর কন্যা, a গুণ b মানে a বি এর পুত্র, a মাইনাস b মানে a বি এর স্ত্রী। তাহলে যদি t মাইনাস s গুণ b মাইনাস m হয়, নিচের কোনটি সঠিক নয়? নেগেটিভ কোশ্চেন, দেখবা ভালো করে দেখবে, নয়, ঠিক আছে? অনেকে সঠিক এইটুকু দেখে ছেড়ে দেবে, ঠিক আছে? তাহলে অপশনগুলো দেখে নাও, এখানে অপশনগুলো আছে দেখে নাও, আর কোশ্চেনটা নেগেটিভ নয় আছে, হ্যাঁ দেখে ভালো করে দেখবে। দেখো এগুলো কিভাবে করব, t মাইনাস s গুণ b মাইনাস m, এইটা নিয়ে আমার কাজ করতে হবে, ঠিক আছে? এগুলো আমার অপশন দেওয়া আছে। তার মানে আবার যখন মাইনাস আছে তখন কি হবে, b a স্ত্রী a, তার মানে আবার s এর স্ত্রী t হবে, তাই তো? তার মানে s এর স্ত্রী t, tটাকে স্ত্রী নেগেটিভ দেবো, তাই তো? গেল s গুণ b, তার মানে গুণ কোথায় আছে দেখো, তার মানে আছে a b এর পুত্র, তার মানে b এর পুত্র হচ্ছে s, তার মানে b এর পুত্র বলেছে, এই যে এখানে b এর পুত্র হচ্ছে s, এটা ছেলে হবে, তাহলে এটা স্বামী স্ত্রী, তাই তো? b এর পুত্র। এবার b মাইনাস m, মাইনাস কোথায় আছে দেখো, b মানে b এর স্ত্রী, মানে m এর স্ত্রী b, m এর স্ত্রী b, m এর স্ত্রী b, তার মানে এটা স্বামী হবে অবশ্যই, তার মানে এটা স্বামী স্ত্রী হয়ে গেল আমার স্ট্রাকচার গঠন। এইবার বলেছে আমার অপশন মেলাতে হবে না। প্রথম অপশনটা দেখো, b এর কন্যা হচ্ছে s, সঠিক নয়, b এর কন্যা s, এটা হবে না। s এর মা b, s এর মা b, ঠিক আছে? s এর স্ত্রী t, s এর স্ত্রী t, ঠিক আছে? b এর স্বামী m, b এর স্বামী m, তার মানে আমার কোনটা হচ্ছে না, প্রথম একটা b এর কন্যা s, b এর কন্যা s তো হবে না, না b এর কন্যা তো s না, b এর ছেলে s, তাই তো? যেহেতু এটা প্লাস আছে মানে এটা ছেলে হবে, তাহলে সঠিক উত্তর a, b এর কন্যা। নেক্সট দেখো, যদি নীল মানে সবুজ, সবুজ মানে সাদা, সাদা মানে হলুদ, হলুদ মানে কালো, কালো মানে লাল, লাল মানে বাদামি রং, তবে দুধের রং কি? দেখো অপশন এ আছে হলুদ, অপশন বি আছে কালো, অপশন সি আছে সবুজ, অপশন ডি আছে বাদামি। তাহলে এগুলো কিভাবে করবো দেখো তোমরা, আমার অ্যান্সারটা কি বলেছে, দুধের রং, তাই তো? দুধের রং কি? দুধের রং কি আমরা জানি, সাদা, তাই তো? দেখো এখানে কিছুই না, সাদা কোথায় আছে, সাদা মানে এই যে, সাদা মানে হলুদ, এই, তাহলে অ্যান্সার কি হবে, হলুদ, ঠিক আছে? দেখো এপি 2025 সালে আসা একটি কোশ্চেন, কোন সংখ্যার 10% 1280 12/1/2% এর সমান, তাহলে সকল সংখ্যাটা চাইছে আমার। অপশনগুলো দেখে নাও, অপশনগুলো এ 1500, বি 1800, সি 1400, ডি 1600। দেখো কিভাবে করবো আমরা, প্রথমে বলেছি কোনো সংখ্যা, তাহলে আমি সংখ্যাটা x ধরবো, তাই তো? 10% বলেছে, ইকুয়াল টু 1280 1/2%, তাই তো? এটা সলভ করে দেবো, x এর 10% মানে 10/100 ইকুয়াল টু 1280 গুণ 12 গুণ 2/4 মানে 12 গুণ 24 আর 25/2, এটার পার্সেন্ট বাই 100, তার মানে এটা 0 0 কাটো, x/10 ইকুয়াল টু 1280 গুণ 25/2, এটা নিচে আসে 1/100, তাই তো? তার মানে কাটাকুটি করো, এই 0 দিয়ে এই 0 কাটো, এই 0 এই 0 কাটো, 2 দিয়ে 7 গুণে 12, তার মানে x ইকুয়াল টু 64 গুণ 25, মানে এটা গুণ করো, সবগুলো 0 আছে তার মানে গুণ করো, 64/25 20
তিন 5 30 32 4 2 8 12 0 0 6 16 তাহলে x ইকুয়াল টু 1600 তাহলে অপশন ডি ঠিক আছে x ইকুয়াল টু 1600 কিছুই নেই অঙ্কটার মধ্যে শুধু জাস্ট এটা বলেছে সমান সমান বসিয়ে দিয়েছি ঠিক আছে এবার হচ্ছে আমার জাস্ট ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে অ্যানসারটা 1600